দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ, অনেক ত্যাগের বিনিময়ে এলো বিজয় ১৬ই ডিসেম্বর। এদিন বিকেল ৪টায় লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি রেসকোর্স ময়দানে পৌঁছালে তাকে দুই পক্ষের সেনারা গার্ড অফ অনার দেয়। নিয়াজি এবং অরোরা এগিয়ে যান ময়দানে রাখা একটি টেবিলের দিকে। টেবিলের একপাশে দুটি চেয়ার। অরোরা বসেন ডান দিকের চেয়ারে, বাঁয়ে নিয়াজি। অরোরা স্বাক্ষর করার জন্য দলিল এগিয়ে দেন নিয়াজিকে। নিয়াজির কাছে কলম ছিল না। ভারতীয় এক কর্মকর্তা তার কলম এগিয়ে দিলে পরাজয়ের দলিলে স্বাক্ষর করেন নিয়াজি। পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটি নিয়মিত সেনাবাহিনী জনসাধারণের সামনে আত্মসমর্পণ করে। দলিলে স্বাক্ষর করে নিয়াজি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রকে। নমস্কার, আমি অমিত গোস্বামী। আমার চ্যানেল স্ট্রেট কাটে আপনাদের প্রত্যেককে স্বাগত। এতক্ষণ আপনারা দেখছিলেন বাংলাদেশের ১৯৭১ সালের যুদ্ধের বিভিন্ন রকমের ছবি, এবং ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল যৌথ বাহিনীর হাতে। ১৯৭১-এর বাঙালি গণহত্যার রক্তমাখা উর্দির পাকিস্তানি ফৌজ ৫৩ বছর পরে পা রাখছে আবার বাংলাদেশে। সেই খুনি ধর্ষক পাকিস্তানি সেনাবাহিনী আবার বাংলাদেশে পা রাখছে কার উদ্যোগে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উদ্যোগে। কিন্তু তারা আসছে কেন? তারা বাংলাদেশের সেনাবাহিনীকে নাকি প্রশিক্ষণ দেবে। বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে ঢাকা, ময়মনসিংহ, খুলনা এবং কুমিল্লায় আসছে পাকিস্তানি সেনাবাহিনী। ২০২৫-এর ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে প্রশিক্ষণ দেবে পাক সেনা। প্রথম পর্যায়ের প্রশিক্ষণ চলবে ময়মনসিংহ ক্যান্টনমেন্টে। বাংলাদেশের এই সেনা ছাউনিতে রয়েছে ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের সদর দপ্তর। আসছেন পাক ফৌজের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহিদ শামশেদ মির্জা। বাংলাদেশের সেনাবাহিনীর মোট 10টা কমান্ড আছে, এবং এই 10টা কমান্ডকেই প্রশিক্ষণ দেবে পাক ফৌজ। গত ৫৩ বছর যেই শাসন ক্ষমতায় থাকুন না কেন, সে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক, বা প্রেসিডেন্ট এরশাদ হোক, বা প্রধানমন্ত্রী খালেদা জিয়াই হোক, বা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হন, যেই থাকুন না কেন, যৌথ মহড়ার প্রস্তাব বারবার এসছে পাকিস্তান থেকে। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। কিন্তু এখন সে দেশে দুঃশাসনের রাজত্ব। মুক্তিযুদ্ধ রিসেট বাটন টিপে মুছে দিয়েছে তারা। ৩০ লক্ষ শহীদের কবরের ওপরে যুদ্ধ শিক্ষা খেলতে আসছে পাকিস্তান। তারা বাংলাদেশকে শেখাবে, অর্থাৎ শিক্ষাদান করবে। ৩ লক্ষ মা বোনের ইজ্জত লুঠেরা পাক সেনার উত্তর প্রজন্ম, সেই নির্যাতিতাদের উত্তর প্রজন্মকে ট্রেনিং দিতে আসছে। কারা আসছে? পাক সেনারা, যারা বালুচ বিদ্রোহীদের ও তেহরিক ই তালিবানকে সামলাতে কাপড় চোপড় নষ্ট করে ফেলছে। তারা আসছে নাকি বাংলাদেশ সেনাবাহিনীকে শিক্ষা দিতে। তার উপরে ২০২৩ সালে বাংলাদেশ ১২,০০০ রাউন্ড গোলা বারুদ কিনেছিল বিভিন্ন দেশ থেকে। এবছর রাইফেলের গুলির পাশাপাশি ২,০০০ রাউন্ড ট্যাঙ্কের গোলা এবং ৪০ টন আরডিএক্স ইসলামাবাদ থেকে তারা কিনছে। ব্যাপারটা ভীষণ রকমের মজাদার নয়? কেননা এই যে ট্যাঙ্কের গোলা বা আরডিএক্স, তাদের কোন কাজে লাগবে? তাদের যুদ্ধটা কাদের সাথে? ভারতের সাথে। ভারতের সাথে তো তারা যুদ্ধ করবে না। আরাকান আর্মিকে সামলানোর ক্ষমতা কি বাংলাদেশের নেই? তারা কি তাই মনে করছে? আমি জানি না। অথচ তারা এই সামরিক খাতে একটা বিরাট অঙ্কের টাকা খরচ করতে চলেছে, যেটা তারা দিতে চাইছে পাকিস্তানকে, যাদের ইতিমধ্যেই সারা পৃথিবীতে যাদের পরিচিতি সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে। একেই বলে বিনাশকালে বুদ্ধিনাশ। কুর্সিতে বসার আগে থেকে আজ অবধি ভারত বিরোধী মনোভাব বজায় রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। সেটা করুন, তাতে ভারতে কিছু যায় আসে না, সামান্যতম যায় আসে না ভারতের। তা বলে এই বিপুল সংখ্যার বাঙালি নিধনকারীদের নিজ দেশে জামাই আদরে ডেকে আনা, মা বোনের ইজ্জত লুণ্ঠনকারীদের ইজ্জতের সাথে ফেরানো শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা নয় কি? বিশ্বাসঘাতকতা পুরো বাংলাদেশের সাধারণ মানুষের সাথে?
তাদের মতামত নিয়েছেন তো? সে যাক, দেশের ইমান যখন পাকিস্তানের পায়ে ইউনুস ইতিমধ্যেই অর্পণ করে দিয়েছেন, তখন তার ভালো মন্দ বুঝবে সে দেশের মানুষ। আমাদের কি? সে দেশের সেনাবাহিনীর যদি বাপের হন্তারক বা মায়ের ধর্ষকদের কাছে শিক্ষা গ্রহণে আপত্তি না থাকে, তাহলে বুঝে নিতেই হবে বাংলাদেশিরা আজ পৌরুষহীন। এই বাঙালিরা পাক ট্রেনিং নিয়ে কতটা কি করবে সেটা ভেবে পুরনো ঢাকার ঘোড়ারাও আজ বোধহয় হাসছে। আর কবরে শুয়ে নিশ্চয়ই শিউরে উঠছেন নিহত শহীদরা। শেখ হাসিনার বিরোধী হলেও ভারতের ট্রেনিং নেওয়া যারা মুক্তিযোদ্ধা আজও জীবিত আছেন, তারা কি এই উদ্যোগের সাথে সহমত? আরাকান আর্মির ভয়ে কি এতটা ভীত বাংলাদেশ যে তাদের ঠেকাতে পাক সেনাদের ঘুরপথে আমদানি করছেন বাংলাদেশে? আর বাংলাদেশের সেনারা কি আজ বৃহন্নলা যে তারা মেনে নিচ্ছেন একজন সুদখোর শাসকের সিদ্ধান্ত? জবাব দেবে ভবিষ্যৎ। তবে সেই জবাব যে বাংলাদেশের পক্ষে সুখকর হবে না, তা আমি নিশ্চিন্ত করে বলতে পারি। নমস্কার।